অর্থনীতির অর্থ কী? অর্থনীতির শাস্ত্রটা তোমাদের অনেকের কাছেই হয়তো অজানা। কিন্তু অর্থনীতি যেসব বিষয় নিয়ে আলোচনা করে, সেসব বিষয় তোমাদের মোটেই অজানা নয়। কারণ সেগুলো না হলে আমরা বাঁচতে পারি না। ভালোভাবে বাঁচা তো দূরের কথা, আমাদের বেঁচে থাকতে হলে নানান রকম জিনিসপত্রের প্রয়োজন। খাবার-দাবার, বাড়ি-ঘর, পোশাক-পরিচ্ছদ এগুলো না হলে তো বেঁচে থাকাই অসম্ভব। তারপর একটু সুখে বেঁচে থাকতে গেলে গান-বাজনা, বই, সিনেমা ইত্যাদি দরকার। এমনিভাবে সারাক্ষণ নানা রকম জিনিসের অভাব আমরা বোধ করি এবং সেসব অভাব মেটাবার জন্য নানাভাবে চেষ্টা করি। মানুষ যত সভ্য হয় তারা এইসব জিনিসপত্রের দরকার হয়। কিন্তু আমরা সভ্যতার যে স্তরেই থাকি না কেন, কিছু না কিছু জিনিসের দরকার আমাদের হবেই এবং এই জিনিসপত্রের অভাব পূরণের জন্য বিভিন্ন উপায় আমাদের চেষ্টাও করতে থাকবে। এই অভাব মেটাবার জন্য বিভিন্ন প্রকার জিনিস তৈরি করাকে বলে উৎপাদন। হাজার হাজার বছর আগে মানুষ যখন অসভ্য অবস্থায় ছিল, তখন তারা বনের পশু শিকার করে ও গাছের ফলমূল জোগাড় করে বেঁচে থাকতো। শিকারের উদ্দেশ্যে তারা তীর ধনুক তৈরি করত, পাথরের টুকরো ধারালো করে নিত এবং তাই দিয়ে নিজেদের আবশ্যকীয় জিনিসপত্র তৈরি করত। মাংস, ফলমূল ছিল তাদের ক্ষুধার অভাব মেটাবার সামগ্রী এবং এগুলো তারা নিজেরাই পরিশ্রম করে তৈরি করে নিত। তেমনি আবার আজকাল সভ্য জগতে বসবাস করে ধান, চাল, গম, তুলো, পাট ইত্যাদি খনি থেকে লোহা, কয়লা ইত্যাদি এবং কারখানায় কলকবজা খাটিয়ে কাপড়-চোপড়, যন্ত্রপাতি ইত্যাদি উৎপাদন করা হয়। খনি, মাঠ ও কারখানায় উৎপন্ন এইসব নানা রকম জিনিসের সাহায্যে আমাদের অভাব মেটে। অসভ্য আমলে মানুষদের সামান্য কয়েকটা জিনিস উৎপাদন করলেই চলতো, আর আজকাল সভ্য মানুষের অনেক কিছু উৎপাদন করতে হয়। কিন্তু সভ্য বলো আর অসভ্যই বলো, কোনো মানুষের পক্ষে উৎপাদন ছাড়া বেঁচে থাকা সম্ভব নয়। মানুষ সভ্যতার যে স্তরেই থাকুক না কেন, যে সমাজেই বাস করুক না কেন, যে কোনো দেশেই থাকুক না কেন, আর যে জাতেরই হোক না কেন, উৎপাদন ছাড়া মানুষ কোনো অবস্থাতেই বাঁচতে পারে না। কিন্তু এই প্রয়োজনীয় জিনিসপত্র উৎপাদন বিভিন্নভাবে হতে পারে। মানুষের ইতিহাস পাঠ করলে আমরা দেখতে পাবো মানুষ এক এক অবস্থায়, এক এক যুগে এক এক রকম উপায়ে জিনিসপত্র উৎপাদন করেছে এবং তা নিজেদের ভেতর ভাগ বাটোয়ারা করে নিয়ে নিজেদের অভাব মিটিয়েছে। জিনিসপত্র তৈরির নিয়ম ও তা ভাগ বাটোয়ারা করার নিয়মকে বলে উৎপাদন প্রণালী। এই উৎপাদন প্রণালীতে যে কিভাবে অংশ নেয় তার উপর মানুষের পরস্পরের ভিতরে একটা সম্বন্ধ দাঁড়িয়ে যায়। একে বলে উৎপাদন সম্বন্ধ। যেমন যদি কেউ কারখানায় মজুরের কাজ করে, তবে উৎপাদন প্রণালীতে সে মজুরের অংশগ্রহণ করলো এবং এর ফলে কল মালিকের সঙ্গে, অন্যান্য মজুরের সঙ্গে, ব্যবসায়ীদের সঙ্গে, দোকানদারের সঙ্গে, চাষিদের সঙ্গে, জমিদারদের সঙ্গে, এরকম সকল শ্রেণীর সঙ্গে তার একটা বিশেষ সম্বন্ধ দাঁড়িয়ে গেল। উৎপাদন প্রণালী যুগে যুগে বদলে যায়, তেমনি উৎপাদন সম্বন্ধ সঙ্গে সঙ্গে বদলে যায়। এর ফলে উৎপাদনের কাজে কে কিভাবে অংশ নেবে এবং উৎপাদিত জিনিসপত্রের কতটা কে পাবে তার নিয়মও বদলে যায়। যেমন মধ্যযুগে জমিদারদের সঙ্গে চাষিদের একরকম সম্বন্ধ ছিল। জমিদার চাষিদের উৎপাদনের একটা অংশ দখল করে নিত ও নিজে তা ভোগ করত এবং চাষিদের দিয়ে নিজের খাস জমিতে বেগার খাটাতো। এই ছিল জমিদারদের সঙ্গে চাষিদের উৎপাদন সম্বন্ধ। আজকাল সে সম্বন্ধ বদলে যাচ্ছে। আজকাল চাষিরা দেনার দায়ে ও খাজনার দায়ে জমি বিক্রি করে ফেলতে বাধ্য হচ্ছে। ফলে কারখানায় যেমন মজুররা কাজ করে মাইনে নিয়ে, তেমনি জমিতেও মাইনে পেয়ে কিংবা ভাগ চাষি হিসাবে চাষিরা কাজ করছে। পুঁজিবাদী যুগে এই হলো জমিদার ও চাষিদের সঙ্গে উৎপাদন সম্বন্ধ। অর্থনীতির কাজ হচ্ছে প্রথমত বিভিন্ন যুগের উৎপাদন প্রণালী ও মানুষের উৎপাদন সম্বন্ধ কী ছিল বা কী আছে তা আবিষ্কার করা। দ্বিতীয়ত এই উৎপাদন প্রণালী ও উৎপাদন সম্বন্ধ কী কী কারণে বদলে যায় এবং এক উৎপাদন প্রণালী নষ্ট হয়ে গিয়ে তার জায়গায় আরেক উৎপাদন প্রণালী কেন স্থাপিত হয় তা আবিষ্কার করা। তৃতীয়ত বর্তমানে যে উৎপাদন প্রণালী প্রচলিত আছে
তার গতি কোন দিকে সে ইঙ্গিত দেওয়া। সুতরাং দেখতে পাচ্ছ, যদিও অর্থনীতি সাধারণ জিনিসপত্র নিয়ে আলোচনা শুরু করে, কিন্তু এর সিদ্ধান্তগুলো খুব সহজ নয় এবং হেলার বস্তুও নয়। কারণ উৎপাদন প্রণালীতে গলদ দেখা দিলে কোটি কোটি মানুষের কষ্ট পেতে হয়। আসলে বর্তমান সমাজে এসব সমস্যা দেখতে পাও, যেমন বেকার সমস্যা, ব্যবসা সংকট, যুদ্ধ, খাদ্য সমস্যা ইত্যাদি। প্রায় অধিকাংশ সমস্যাই উৎপাদন প্রণালীর গলদের জন্য হয়ে থাকে। অর্থনীতি যদিও তোমাদের কাছে কঠিন লাগতে পারে, কিন্তু ধৈর্যের সঙ্গে পড়লে এইসব সমস্যাগুলোর মূল কারণ সম্বন্ধে সঠিক ও সুস্পষ্ট ধারণা করতে পারবে।